টিউটোরিয়াল। তো আজকে কিছু শর্ট কোয়েশ্চেন আমি রেডি করেছি। শর্ট কোয়েশ্চেন বলতে এমসিকিউ আছে, এসএকিউও আছে। আমাদের রিনিউয়েবল ব্রাঞ্চ নিয়ে যারা পড়ছো, ডিপ্লোমা বলো, বিটেক বলো, রিনিউয়েবল ব্রাঞ্চে সোলার সিস্টেম অবশ্যই আছে, এবং সোলার সিস্টেমের মধ্যে সোলার ফটোভোল্টিক বলে একটা সাবজেক্ট অবশ্যই আছে। তো সেই সাবজেক্টটাতে কিছু, যেহেতু সাবজেক্টটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের পারপাসে বলছি, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল পারপাসে, ওয়েস্ট বেঙ্গলে এখনও চালু হয়নি তেমনভাবে, কিছু জায়গায় এটা চলছে। যেমন ডিপ্লোমাতে চালু হয়েছে, বিটেকেও চালু হয়েছে, ধীরে ধীরে চালু হচ্ছে। তো এগুলোর বিষয়ে অনেকে অজানা। তো আমি কিছু, তো দেখো, এগুলো সোলার ফটোভোল্টিক চ্যাপ্টার যদি পড়ো, তার থেকে যদি এক্সামে আসে, তো এর থেকে তুমি কমন পাবেই। তো শর্ট কোশ্চেনগুলো শুরু করছি। এমসিকিউ প্রথমে আছে। তো ফার্স্ট কোশ্চেন আছে, রিজন উইদাউট ফ্রি ইলেকট্রনস অ্যান্ড হোলস ইন আ পিএন জাংশন ইজ, অপশান আছে এন রিজিনস, পি রিজিনস, ইলেকশন রিজিনস অ্যান্ড নান অফ দিস। অর্থাৎ বলছে প্রশ্ন, ফ্রি ইলেকট্রন এবং হোল ছাড়া পিএন জাংশনে কি রিজিয়ন থাকে? সেটা হচ্ছে ইলেকশন রিজিয়ন। অ্যান্সারটা দেখে নেবে, ইলেকশন রিজিয়ন। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো তারপরের কোয়েশ্চেন আছে, আ সেমিকন্ডাক্টর হ্যাজ ড্যাশ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেসিস্ট্যান্স। তো এটা অপশান আছে পজিটিভ, জিরো, নেগেটিভ এবং নান অফ দ্য অ্যাবাভ। এখানে অপশান হবে নেগেটিভ। আ সেমিকন্ডাক্টর হ্যাজ নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। থার্ড নম্বর, আ সেমিকন্ডাক্টর হ্যাজ জেনারেলি ভ্যালেন্স ইলেকট্রন ড্যাশ ভ্যালেন্স ইলেকট্রন। তো সেমিকন্ডাক্টরে কত ভ্যালেন্স ইলেকট্রন থাকে? অপশান আছে 2, 3 অ্যান্ড 4। তো অপশান হবে 4, অর্থাৎ 4 ভ্যালেন্স ইলেকট্রন সেমিকন্ডাক্টরে থাকে। কোয়েশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, দেখে নাও। When a pure semiconductor is heated, its resistance goes up, goes down, remains the same, none of the above. এখানে অপশন হবে গোজ ডাউন। যখন কোনো পিওর সেমিকন্ডাক্টর, যখন কোনো পিওর সেমিকন্ডাক্টরকে হিট দেওয়া হয়, তখন এটার রেজিস্ট্যান্স, যেটা রোধাঙ্ক বাংলায় বলে, সেটা কমে যায়। এটা আমরা অনেকে জানি, যারা জানি না নোট করে নাও, ঠিক আছে? তো ভিডিওটি কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তারপর কোশ্চেন আছে, দ্য মোস্ট কমনলি ইউজ সেমিকন্ডাক্টর ইজ, অপশন জার্মেনিয়াম, সিলিকন, কার্বন, সালফার। প্রথমত জার্মেনিয়ামও ইউজ করা হয় সেমিকন্ডাক্টর হিসাবে, এটা কিন্তু ভুল করো না। জার্মেনিয়ামে ইউজ করা হয়, বাট সিলিকনটাই বেশি পরিমাণে ইউজ করা হয়। জার্মেনিয়ামের ইউজ খুব কম, ইউজেস খুব কম, কারণ এটার এফিসিয়েন্সি অতটা ভালো নয়, সেজন্য করা হয়। যেহেতু সিলিকনটা আমরা সহজে পাই, তো ইজি টু গেট, সিলিকনের একটা প্রপার্টি, যেটা আমরা বালির মধ্যেই সিলিকন পেয়ে যাই, তো এটাই বেশি ইউজ করা হয় এবং লো অফ কস্ট, অনেক সময় কস্ট লাগেও না। ঠিক আছে, তো তার পরের কোয়েশ্চেনটা দেখো, খুবই ইম্পর্টেন্ট। ওয়েন আ pentavalent impurity is added to a pure semiconductor, it become, অপশন আছে ইনসুলেটর, an insulator, an intrinsic semiconductor, p type semiconductor and n type semiconductor। তো এটার অ্যান্সার হবে এন টাইপ সেমিকন্ডাক্টর,
অর্থাৎ যখন কোনো পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করা হয় একটা পিওর সেমিকন্ডাক্টরের সাথে, এটা একটা এন টাইপ সেমিকন্ডাক্টরে পরিণত হয়। কোয়েশ্চেন, তারপরে কোয়েশ্চেন আছে ফটোভোল্টিক এফেক্ট ওয়াজ এক্সপ্লেইনড বাই। ফটোভোল্টিক যে এফেক্টটা কে এক্সপ্লেইন করেছিল? ফার্স্ট আছে আইনস্টাইন, ফ্যারাডে, প্লাঙ্ক অ্যান্ড হার্চ। তো এখানে অ্যান্সার হবে আইনস্টাইন। এই প্রশ্নটা খুব একটা আসে না, তবু জেনে রাখার জন্য দিয়েছি। তারপরের কোয়েশ্চেন দেখো, আর ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি হ্যাজ ড্যাশ ভ্যালেন্স ইলেকট্রন। এটা বেশিরভাগ জায়গায় এই কোয়েশ্চেনটা অবশ্যই আসে, যে একটা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন থাকে। তো এখানে অপশান আছে, অপশান এ 4, অপশান বি 5, অপশান সি 6 অ্যান্ড অপশান ডি 3। এখানে অ্যান্সার হবে 3। ঠিক আছে, একটা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি 3খানা ভ্যালেন্স ইলেকট্রন থাকে। তারপর 9 নম্বর কোয়েশ্চেন, সেটা হচ্ছে আর সোলার সেল ইজ আ, না অপশান এ পি টাইপ সেমিকন্ডাক্টর, অপশান বি এন টাইপ সেমিকন্ডাক্টর, অপশান সি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর অ্যান্ড অপশান ডি পিএন জাংশন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আমরা সোলার সেল যখন পড়ি, সোলার সেলটা কিভাবে তৈরি হয়? সোলার সেলটা পিএন জাংশন থাকে এবং মাঝখানে থাকে ব্যান্ড গ্যাপ, অর্থাৎ একটা পজিটিভ সেকশন থাকে, একটা নেগেটিভ সেকশন থাকে। তো এখানে অপশান ডি অ্যান্সার হবে পিএন জাংশন। আর সোলার সেল ইজ আ পিএন জাংশন। ঠিক আছে, তো হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাটেরিয়াল, নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাটেরিয়ালস ক্যানট বি ইউজড অ্যাজ সোলার সেল ম্যাটেরিয়ালস। অর্থাৎ কোন ম্যাটেরিয়ালকে সোলার সেল ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা যায় না? অপশন আছে এসআই অর্থাৎ সিলিকন, এএস গ্যালিয়াম আর্সেনাইট, অপশন সি আছে সিডিএস ক্যাডমিয়াম সালফেট এবং অপশন ডি পিবিএস লেড সালফেট। তো অপশন ডি হবে সঠিক অ্যান্সার, যে আমরা সোলার সেল ম্যাটেরিয়াল হিসেবে পিবিএস অর্থাৎ লেড সালফেটকে আমরা ইউজ করতে পারি না। তো নেক্সট কোয়েশ্চেন, ইন আ সেমিকন্ডাক্টর conduction is due to only holes, only free electron, option C holes and free electrons, option D none of the above। অর্থাৎ কোশ্চেনটা ছিল ইন দ্য সেমিকন্ডাক্টরের মধ্যে কারেন্ট কন্ডাকশন ইজ ডিউ টু, কারেন্টের যে কন্ডাকশন হয় সেটা কিসের জন্য হয়? সেটা শুধুমাত্র হোলের কারণেও হয় না এবং শুধুমাত্র ফ্রি ইলেকট্রনের কারণেও হয় না, এটা উভয়ের কারণেই হয়ে থাকে, হোল এবং ফ্রি ইলেকট্রন। একদিকে হোল তৈরি হয়, একদিকে ফ্রি ইলেকট্রন তৈরি হয় এবং তাদের মধ্যেই আকর্ষণ হয়, সেখান থেকেই কারেন্ট কন্ডাকশন তৈরি হয়। ফ্রি ইলেকট্রনগুলো ছুটে আসে হোলের দিকে হোল পূরণ করার জন্য এবং সেখান থেকেই কারেন্ট কন্ডাকশনটা তৈরি হয়। ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মাথায় রাখবে। যেটা আছে the full form of in the solar field is full form of FF। FF মানে এখানে ফ্রি ফায়ার নয়, এখানে হচ্ছে FF অপশন আছে কি কি দেখে নাও, ফর্ম ফ্যাক্টর, ফিল ফ্যাক্টর, ফেস ফ্যাক্টর, অপশন ডি ফায়ার ফ্যাক্টর। এখানে অপশন হবে ফিল ফ্যাক্টর, কারণ ফিল ফ্যাক্টরটাই সোলার রিলেটেড। ঠিক আছে, অনেক সময় কনফিউশনে পড়ে গিয়ে যারা ফ্রি ফায়ার প্লেয়ার আছো, যেন এক্সামে লিখে দিও না যে এফএফ এর ফুল ফর্ম হচ্ছে ফ্রি ফায়ার, এটা হবে ফিল ফ্যাক্টর। নেক্সট 13 নম্বর কোয়েশ্চেন, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফটোডায়োড অ্যান্ড সোলার সেল। বলছে সোলার সেল এবং ফটোডায়োডের মধ্যে পার্থক্যটা কি? তো অপশান আছে নো এক্সটার্নাল বায়াস ইন ফটোডায়োড, অপশান বি নো এক্সটার্নাল বায়াস ইন সোলার সেল, অপশান সি লার্জার সারফেস এরিয়া ইন ফটোডায়োড
and option D no difference. তাহলে কোনটা হবে? এখানে অপশন হবে, অপশন সঠিক অ্যান্সার হবে অপশন বি, নো এক্সটার্নাল বায়োস ইন সোলার সেল। অর্থাৎ পার্থক্যটা হচ্ছে ফটোডায়োডে এক্সটার্নাল বায়োস থাকে আর সোলার সেলে এক্সটার্নাল বায়োস থাকে না। এবার এক্সটার্নাল বায়োস কি, এটা যদি কারো না জানা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এগুলো কভার করার। ঠিক আছে, তো 14 নাম্বার 14 কোয়েশ্চেন হচ্ছে ম্যাটেরিয়াল ইউজড ফর মেকিং সোলার সেল। ম্যাটেরিয়াল ইউজ ফর মেকিং সোলার সেল অর্থাৎ কোন ধাতুটা সোলার সেল তৈরি করতে ব্যবহার করা হয়? আমরা আগেই পড়েছি সিলিকন, কার্বন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। সিলিকন হচ্ছে একমাত্র ধাতু যেটাকে সোলার সেল তৈরিতে ব্যবহার করা হয়। তারপর দেখা যাচ্ছে 15 নম্বর কোয়েশ্চেন, হোয়াট শুড বি দ্য ব্যান্ড গ্যাপ অফ দ্য সেমিকন্ডাক্টরস টু বি ইউজড অ্যাজ সোলার সেল ম্যাটেরিয়ালস? এটা আছে, অপশন আছে 0.5 ইভি অর্থাৎ ইলেকট্রোভোল্ট, তারপর অপশন বি আছে 1 ইভি, অপশন সি 1.5 ইভি অ্যান্ড অপশন ডি 1.9। তো এটা কমন জিনিস এবং খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় অবশ্যই পড়ে, বেশিরভাগ সময়ই পড়ে, যে সেমিকন্ডাক্টরে ব্যান্ড গ্যাপ কত থাকে সোলার সেলে, সোলার সেল ম্যাটেরিয়ালে সেমিকন্ডাক্টরে ব্যান্ড গ্যাপ কত থাকতে হবে? এটা অপশন হবে, অপশন সঠিক অ্যান্সার হবে 1.5 ইভি। আমরা ব্যান্ড গ্যাপ সম্বন্ধে আগেই বলেছি, ব্যান্ড গ্যাপ সম্বন্ধে যদি কারোর কনফিউশন থেকে থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি আলোচনা করব পরের ভিডিওতে। তো তারপরের কোয়েশ্চেন, আ সেমিকন্ডাক্টর ইন ইটস পিওরেস্ট ফর্ম ইজ কল্ড। অর্থাৎ একটা সেমিকন্ডাক্টরের পিওরেস্ট যে ফর্ম, ইম্পিউরিটি যেখানে মেশানো থাকে না, সেই ফর্মটাকে কি বলা হয়? নাম্বার এ ইনসুলেটর, নাম্বার বি সেমিকন্ডাক্টর, নাম্বার সি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, নাম্বার ডি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এটা অপশন সি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। যখন কোনো ইম্পিউরিটি মেশানো থাকে না সেমিকন্ডাক্টর, তখন তাকে বলা হয় ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। তারপর 17 কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং শুড নট বি দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সোলার সেল ম্যাটেরিয়াল? অর্থাৎ কোন এই নিচের অপশনগুলোর মধ্যে কোনগুলো সোলার সেল ম্যাটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক নয়, হওয়া উচিত নয়, কোনটা? তো ফার্স্ট আছে হাই অ্যাবজর্বেশন, সেকেন্ড আছে হাই কন্ডাক্টিভিটি, থার্ড আছে হাই, আর ফোর্থ আছে হাই অ্যাভেলেবিলিটি। তো হাই অ্যাভেলেবিলিটি থাকতেই হবে, হাই কন্ডাক্টিভিটিও থাকতে হবে এবং হাই অ্যাবজর্বেশনও থাকতে হবে। একটা সেমিকন্ডাক্টর সোলার সেল ম্যাটেরিয়ালে যে সেমিকন্ডাক্টর ইউজ করা হয় তার মধ্যে এই তিনটে গুণ থাকতে হবে, এবং যেটা থাকতে হবে না, আমি যেটা বললাম আগে, 1.5 ইলেকট্রোভোল্ট ব্যান্ড গ্যাপ থাকে। এর বেশি হাই অর্থাৎ হাই ব্যান্ড গ্যাপ হলে সেটা কার্যকর হবে না, সেটাই বলা হয়েছে। অপশন সি অ্যান্সার হবে হাই এনার্জি ব্যান্ড। ওকে, তো তারপর a p-type semiconductor results when option a a pentavalent impurity is added to an intrinsic semiconductor, option b a trivalent impurity is added to an intrinsic semiconductor, option c either a pentavalent or trivalent impurity is added to an intrinsic semiconductor, or option d none of the above. অর্থাৎ প্রশ্নটা, একটা পি টাইপ সেমিকন্ডাক্টর কখন রেজাল্ট করে, অর্থাৎ কখন সেটাকে আমরা চিনবো যে এটা পি টাইপ সেমিকন্ডাক্টর? তো এখানে অপশন হবে আর ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি ইজ অ্যাডেড টু অ্যান ইন্ট্রিনসিক, অর্থাৎ যখন একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর কি সেটা যদি কারো না জানা থাকে, আমি একটু আগেই বললাম ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হচ্ছে
সেই সেমিকন্ডাক্টর যাতে কোনো ইম্পিউরিটি মেশানো থাকে না। তবু যদি বিস্তারিত কেউ জানতে চাও কমেন্ট সেকশনে অবশ্যই বলবে, আমি পরের ভিডিওতে কভার করব। তো সেই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে একটা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি যদি যুক্ত থাকে তবে তাকে পি টাইপ সেমিকন্ডাক্টর হিসেবে ধরা হয়। ঠিক আছে, তো নাম্বার 19 কোয়েশ্চেন, এটা হচ্ছে ইন আ সোলার সেল দ্য ওপেন সার্কিট ভোল্টেজ, একটা সোলার সেলে ওপেন সার্কিট ভোল্টেজ কি করে? টেম্পারেচার রেসপেক্টে কমে, ইনক্রিজ উইথ টেম্পারেচার, টেম্পারেচারের রেসপেক্টে বাড়ে, অর্থাৎ আরেকটা আছে নাম্বার সি, নো চেঞ্জ উইথ টেম্পারেচার, কোনো পরিবর্তন হয় না টেম্পারেচারের রেসপেক্টে, এবং ফোর্থ অপশন যেটা আছে নান অফ দ্য অ্যাবাভ, উপরের কোনোটাই নয়। তো এটাতে অ্যান্সার হবে ডিক্রিজ উইথ টেম্পারেচার, অর্থাৎ সোলার সেল ওপেন সার্কিট ভোল্টেজ কখন মানে টেম্পারেচার যদি বাড়ে ওপেন সার্কিট ভোল্টেজও বাড়বে। ঠিক আছে, সরি, ডিক্রিজ উইথ টেম্পারেচার অর্থাৎ কমবে, টেম্পারেচার বাড়লে ওপেন সার্কিট ভোল্টেজ কমবে, মিস্টেক হয়ে গেল একটু। নাম্বার 20, দ্য ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট অফ ফটোভোল্টিক অ্যারে ইজ মেজার্ড ইন। আমরা জানি ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট কি, এমপিটিটি, আমরা সম্ভবত আগের ভিডিওতে আলোচনা করেছি। তবুও যদি কারো কনফিউশন থেকে থাকে কমেন্ট সেকশনে বলবে, আমি পরের ভিডিওতে কভার করব। তো এখানে বলছে দ্য ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট অফ ফটোভোল্টিক অ্যারে ইজ মেজার্ড ইন, অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট অফ ফটোভোল্টিক অ্যারে, ফটোভোল্টিক অ্যারের ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট কী দিয়ে মেজার করা হয়, তো কোন ইউনিটে মেজার করা হয়? তো এখানে আছে ফার্স্ট অপশন ওয়াটস, সেকেন্ড অপশন জুল, থার্ড অপশন ক্যান্ডেলা, অ্যান্ড ফোর্থ অপশন নান অফ দিস। তো এখানে অপশন হবে ওয়াটস, অর্থাৎ ওয়াটেই মেজার করা হয়। তারপরে 21 নম্বর কোয়েশ্চেন যেটা আছে, এন টাইপ ডাইস্যানিটাইজড সোলার সেল ইজ কম্পোজড অফ, কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, অর্থাৎ এন টাইপ ডাইস্যানিটাইজড সোলার সেল কি দিয়ে তৈরি হয়? অপশন আছে টাইটানিয়াম ডাইঅক্সাইড, তারপর আছে অপশন বি কার্বন ডাইঅক্সাইড, অপশন সি এনজিও, তারপর আছে নান অফ দ্য অ্যাবাভ। এখানে চোখ বন্ধ করে অ্যান্সার দেবে টাইটানিয়াম ডাইঅক্সাইড, কারণ কার্বন ডাইঅক্সাইড এন টাইপ ডাইস্যানিটাইজড সোলার সেলে ইউজ করা হয় না, তেমনই এমজিও ইউজ করা হয় না। তো উত্তর হবে টাইটানিয়াম ডাইঅক্সাইড। তারপর 22 নম্বর কোয়েশ্চেন যেটা আছে, দ্য রিজিন ওয়ার দ্য ইলেকট্রন হোলস ডিফিউজেস অ্যাক্রস দ্য জাংশন ইজ কল্ড, দ্য রিজিন ওয়ার দ্য ইলেকট্রন অ্যান্ড হোলস ডিফিউজ অ্যাক্রস দ্য জাংশন ইজ কল্ড, এটাকে কি বলা হয়? অর্থাৎ যখন ইলেকট্রন এবং হোল ডিফিউজ হয় জাংশনে তখন এটাকে কি বলা হয়? ফার্স্ট অপশন আছে ডিপ্লিশন জাংশন, সেকেন্ড ডিপ্লিশন রিজিন, থার্ড ডিপ্লিশন স্পেস, ফোর্থ ডিপ্লিশন বাউন্ডারি। এটা অ্যান্সার হবে ডিপ্লিশন রিজিন। ঠিক আছে, তো 23 নম্বর কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে দ্য কারেন্ট প্রডিউসড বাই দ্য সোলার সেল ক্যান বি গিভেন বাই, কারেন্ট প্রডিউস অর্থাৎ কোন সূত্র দ্বারা, কোন ফর্মুলা দ্বারা আমরা সোলার সেলের কারেন্ট প্রোডাকশন আমরা দেখাতে পারি? সেটা হচ্ছে এখানে অপশান আছে, অপশান এ এল এইচ মাইনাস এল ডি, সরি এল না আই, আইএল মাইনাস আইডি প্লাস আইএসএইচ, অপশান বি আইএল প্লাস আইডি মাইনাস আইএসএইচ, অপশান সি আইএল প্লাস আইডি প্লাস আইএসএইচ, অপশান ডি আইএল মাইনাস আইডি মাইনাস আইএসএইচ। এখানে অপশান ডি আইএল মাইনাস আইডি মাইনাস আইএসএইচ। ঠিক আছে, তো তারপরের কোয়েশ্চেন আছে দ্য অ্যামাউন্ট অফ ফোটো জেনারেটেড কারেন্ট ইনক্রিজেস সাইটলি উইথ অ্যান ইনক্রিজ ইন, অর্থাৎ ফোটো জেনারেটেড কারেন্ট
মানে আলো দ্বারা সূর্যরশ্মি থেকে কানেক্ট করে সূর্যরশ্মি থেকে যে কারেন্টটা জেনারেট করা হয় সেটা কিসের সাথে ইনক্রিজ হয়? অপশন আছে টেম্পারেচার, ফোটনস, ডায়োড কারেন্ট অ্যান্ড শান্ট কারেন্ট। অপশন হবে কারেন্ট, এই সরি টেম্পারেচার। অপশন হবে টেম্পারেচার, নাম্বার অপশন এ টেম্পারেচার। তারপর হচ্ছে সোলার সেল আর মেড অফ বাল্ক ম্যাটেরিয়াল দ্যাট আর কাট ইন্টু ওয়াফার অফ অপশন এ 120 to 180 micrometer, 120 to 220 micrometer, and অপশন সি অপশন ডি আছে, বাট অপশন হবে এখানে ডি 180 to 240 মাইক্রোমিটার। অপশন হবে এখানে অপশন ডি। তো একটু রানিং পড়ে দিচ্ছি, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। তারপরের কোয়েশ্চেন আছে ড্যাশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল ইজ অলসো নোন অ্যাজ সোলার গ্রেড সিলিকন। তো এখানে অপশন আছে চারটে, তার মধ্যে অপশন হবে ক্রিস্টালাইন সিলিকন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল ইজ অলসো নোন অ্যাজ সোলার গ্রেড সিলিকন। তারপরের কোয়েশ্চেন ড্যাশ ফটোভোল্টিক ডিভাইসেস ইন দ্য ফর্ম অফ থিন ফিল্ম, অর্থাৎ কোন ডিভাইস ফটোভোল্টিক ডিভাইস কিসের, তো ফটোভোল্টিক ডিভাইস যে থিন ফিল্মটা থাকে ফটোভোল্টিক ডিভাইসে, অর্থাৎ যে পাতলা পাতটা থাকে যার উপরে পিএন জাংশন করা হয় সেটা কিসের তৈরি হয়? ক্যাডমিয়াম টেলুরাইড। অপশন হবে ক্যাডমিয়াম টেলুরাইড, অপশন ই। তারপর তারপরের কোয়েশ্চেন ড্যাশ ইজ দ্য ডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল। অপশন আছে কপার ইন্ডিয়াম গ্যালিয়াম সেলেনাইট, অপশন বি কপার সেলেনাইট, অপশন সি কপার গ্যালিয়াম টেলুরাইড, অপশন ডি ইন্ডিয়াম গ্যালিয়াম ডিসেলেনাইট। তো অপশন এ কপার ইন্ডিয়াম গ্যালিয়াম সেলেনাইট। তারপরে কোয়েশ্চেন আছে ডাইস্যানিটাইজড সোলার সেল আর মেড অফ ড্যাশ অর্গ্যানিক ডি। তো এখানে অপশন আছে এখানে অপশন আছে অপশন হবে রুথিয়া মেলালো ডাইস্যানিটাইজ সোলার সেল আর মেড অফ রুথিয়া মেলালো অর্গ্যানিক ডে। তারপরের কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, কোয়ান্টাম ডট সোলার সেল আর বেসড অন গার্জেল সেল, অর্থাৎ কোয়ান্টাম ডট সোলার সেলকে গার্জেল সেলও বলা হয়। ঠিক আছে, দ্য কোয়ান্টাম ডট ইউজড আর এখানে অপশন হবে সিডিএস, অর্থাৎ ক্যাডমিয়াম সালফেট। কোয়ান্টাম ডট সিলিকন সেল তৈরি করতে গেলে ক্যাডমিয়াম সালফেট ইউজ করা হয়। তারপরে কোয়েশ্চেন আছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফটোডায়োড অ্যান্ড সোলার সেল। আগেই আমরা পড়েছি, এই কোয়েশ্চেনটা রিপিট হয়ে গেছে। এটা অ্যান্সার হবে নো এক্সটার্নাল বায়োস ইন সোলার সেল। তারপর 33 ডিউরিং দ্য কালেকশন অফ ইএইচ পেয়ার, অর্থাৎ ইলেকট্রন অ্যান্ড হোল আর কালেক্টেড বাই ব্যাক কারেন্ট। আমি অপশানগুলো আর বলছি না, শুধু অ্যান্সারটাই বলে দিচ্ছি। অর্থাৎ ইএইচ পেয়ারে হোলগুলো কীভাবে কালেক্ট করা হয়? ব্যাক কন্ট্যাক্ট দিয়ে। তারপর আছে সিরিজ অ্যান্ড প্যারালাল অফ দ্য সোলার সেল ইজ নোন অ্যাজ সোলার অ্যারে, অর্থাৎ সিরিজ এবং প্যারালাল কম্বিনেশনে সোলার সেলগুলো কি বলা হয়? সোলার অ্যারে। অর্থাৎ প্রথমে একটা পিভি মডিউল করা হয়, সেখান থেকে জুড়ে সোলার প্যানেল তৈরি করা হয়। প্যানেলকেও মডিউল অনেকে বলে, বাট মডিউল জুড়ে প্যানেল হয়, প্যানেল জুড়ে সোলার অ্যারে তৈরি করা হয়।
ঠিক আছে, তো তারপরে কোয়েশ্চেন আছে দ্য সিনথেসাইজড ম্যাগনেটিক ন্যানো পার্টিকেল ফ্রম ড্যাশ হ্যাভ বিন ফাউন্ড টু সেলফ অ্যারেঞ্জ অটোমেটিক্যালি। তো এখানে অপশন হবে আয়রন, আয়রন হ্যাভ বিন ফাউন্ড টু সেলফ অ্যারেঞ্জ অটোমেটিক্যালি। তারপরে কোয়েশ্চেন আছে দ্য স্লোপ অফ ভিআই কার্ভ অফ দ্য অফ আ সোলার সেল is 66.1 degree in a relationship between voltage and current is straight line. The value of resistance is অপশন আছে চারটে, তার মধ্যে অ্যান্সার হবে 2.2 ওহম। ঠিক আছে, তো তারপরের কোয়েশ্চেন যেটা আছে আর টিপিক্যাল আউটপুট অফ আ সোলার সেল ইজ, একটা সোলার সেলের আউটপুট কত হয় নর্মালি 0.26 ভোল্ট, 0.26 ভোল্ট, মাথায় রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে দেখে নেব ট্রু ফলস স্টেটমেন্ট। ফার্স্ট আছে ফটোভোল্টিক সোলার সেল কনভার্ট দ্য সানলাইট দ্য সানস রেডিয়েশন রেডিয়েন্ট লাইট ডিরেক্টলি ইন্টু ইলেকট্রিসিটি, এটা ট্রু। A solar cell simulator is a device that provides illumination approximately natural light, এটাও ট্রু। আমি আর বিশ্লেষণ করছি না, কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাবে, আমি পরের ভিডিওতে কভার করে দেব। সোলার সেল, তারপর কোয়েশ্চেন সোলার সেল ডু নট প্রডিউস ডিরেক্ট কারেন্ট ইলেকট্রিসিটি, এটা হচ্ছে ফলস। আ প্রিন্সিপাল অফ আ সোলার সেল ইজ সেম অ্যাজ দ্য ফটোভোল্টিক, এটা ট্রু। তারপর সোলার এনার্জি ইজ ওয়ান অফ দ্য মোস্ট কনভিনিয়েন্ট অ্যান্ড পপুলার ফর্ম অফ রিনিউয়েবল এনার্জি, এটা তো মোস্ট কনভিনিয়েন্ট অ্যান্ড পপুলার ফর্ম অফ রিনিউয়েবল এনার্জি, এটা অবশ্যই ট্রু। when the solar cell or module is shorted, the voltage the circuit is zero, এটা true। তারপর বলছে the IV characteristics of a solar cell are drawn in fourth quadrant, এটা হচ্ছে true। solar cell or a panel or module produced its maximum current when there is a short circuit between its positive and negative terminal, এটা ট্রু, অবশ্যই ট্রু হবে এটা। শর্ট সার্কিট কারেন্ট ইজ মিনিমাম কারেন্ট প্রোভাইডেড বাই পিভি অ্যারে ওয়েন দ্য আউটপুট কানেক্টরস আর শর্টেড টুগেদার, এটা ট্রু। নাম্বার 47, এটা কি বলছে দ্য ইম্পিউরিটি লেভেল ইজ অ্যান ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ইজ অ্যাবাউট 10 অ্যাটম ফর 10⁸ অ্যাটম অফ পিওর সেমিকন্ডাক্টর, এটা ফলস। তো চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো তারপরের কোয়েশ্চেন আছে আমরফোস সোলার সেল আর ইউজড ইন ক্যালকুলেটর, আমরা নিজেরাই দেখেছি ক্যালকুলেটরে সোলার সেল ইউজ করা হয়, যেটার আমরফোস নাম, এটা হবে ট্রু। দ্য এফিসিয়েন্সি অফ আমরফোস সোলার প্যানেল ইজ হায়ার দ্যান ক্রিস্টালাইন সোলার সেল, যেটা আছে সেটা হচ্ছে ফলস, কেননা আমরফোস সোলার প্যানেলের এফিসিয়েন্সি অতটা ভালো নয়। তারপর আছে দ্য র্যান্ডম মোশন অফ হোল অ্যান্ড ফ্রি ইলেকট্রন ডিউ টু থার্মাল অ্যাকুটেশন ইজ কল্ড ডিফিউশন, এটা ট্রু। তারপরের কোয়েশ্চেন যেটা আছে সিলিকন ইজ দ্য অনলি ম্যাটেরিয়াল সুইটেবল ফর ক্রিস্টালাইন ফটোভোল্টিক সেল, এটা ফলস, এটা অবশ্যই ফলস, কেননা শুধুমাত্র সিলিকন নয়, তাছাড়াও অনেক কিছু ইউজ করা হয়, যেমন জার্মেনিয়াম ইউজ করা যেতে পারে। ঠিক আছে, তো তারপর গ্যালিয়াম আর্সেনাইড ফটোভোল্টিক সেলস আর মাচ মোর ডিফারেন্ট দ্যান দোজ মেড অফ সিলিকন, এটা ট্রু। তারপর আছে ক্যাডমিয়াম টেলুরাইড সিএটি photovoltaic cell are lower efficiency than those made of silicon, এটা false. Addition of pentavalent impurity of a semiconductor creates many free electron, true, এটা true. Most organic photovoltaic cell are polymer cell, এটাও true. তারপর আছে an n type semiconductor is negatively charged, এটা false. তারপরের কোশ্চেন আ ফটোভোল্টিক মডিউল ইজ অ্যান অ্যাসেম্বলি অফ ফটোভোল্টিক সেল মাউন্টেড ইন আ ফার্মওয়ার্ক ফর
ইনস্টলেশন, এটা ট্রু। তারপরে কোশ্চেন, ফটোভোল্টিক মডিউল ইউজ হিট এনার্জি ফ্রম দ্য সান টু জেনারেট ইলেকট্রিসিটি, এটা ফলস। তারপর আছে আ হোল ইন সেমিকন্ডাক্টর ইজ ডিফাইন্ড অ্যাজ আ ফ্রি ইলেকট্রন, এটাও ফলস। তারপর অর্গ্যানিক পলিমার সোলার সেল আর মেড অফ পলিথিন, এটা ট্রু। তো এই ছিল আমাদের এমসার কোয়েশ্চেন। তো এর এই কোয়েশ্চেনগুলোর মধ্যে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোথাও কনফিউশন থেকে থাকে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাও এবং আমি সেগুলো ক্লিয়ার করে দেবো পরবর্তী ভিডিওতে। এবং কিছু সাবজেক্টেড টাইপ কোশ্চেন আমি আর বলছি না, আমি এখানে দেখাচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো অথবা নোট করে নিতে পারো। এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসতে পারে। দেখে নাও এগুলো ভালো করে। তো এই ছিল আজকে আমাদের সেশন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।